আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে আসার পর যদি আপনার পাসপোর্টটি আপনার কোম্পানি অথবা আপনার মালিক মানে আপনার কফিল যদি আপনার পাসপোর্টটি তার কাছে রেখে দেয়, মানে আপনি চাওয়ার পরও আপনার পাসপোর্টটি আপনাকে ফেরত দেয় না, এমতো অবস্থায় আপনার কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনার পাসপোর্টটি আপনার কাছে আনার জন্য আজকের ভিডিওতে নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মূল্য নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন শুরু করি। প্রথমে আমি আপনাদের আবারও বলে নিচ্ছি, আপনার কোম্পানি যদি আপনার পারমিশন ছাড়াই আপনার পাসপোর্টটি অথবা আপনার কফিল অথবা আপনার মালিক যদি আপনার পাসপোর্টটি তাদের কাছে জবরদস্তি তাদের কাছে রেখে দেয়, আপনি চাওয়ার পরও বারবার চাওয়ার পর আপনার পাসপোর্টটি আপনাকে ফেরত না দেয়, এই মতো অবস্থায় আপনি এই নিয়মগুলো যদি মেনে অনুসরণ করে কাজ করেন তাহলে অবশ্যই আপনার পাসপোর্টটি আপনার কাছে তারা দিতে বাধ্য হবে। তাহলে চলেন শুরু করি। কোম্পানির সাথে আলোচনা অথবা মালিক অথবা কফিলের সাথে আলোচনা। প্রথমে কোম্পানির মানব সম্পদ HR বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। বিনয়ের সাথে বলুন যে আপনার পাসপোর্টটি ফেরত প্রয়োজন, কারণ উল্লেখ করুন, যেমন পাসপোর্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন, যেমন ব্যক্তিগত কাজ বা দেশে ফেরার জন্য বা ছুটিতে যাওয়ার জন্য আপনার পাসপোর্টটি প্রয়োজন বা অনলাইনে কোনো ধরনের কাজ কামের জন্য আপনার পাসপোর্টটি প্রয়োজন। তারপর আরেকটি হচ্ছে শ্রম আইন সম্পর্কে জানুন। আইনের প্রতি সচেতনতা। সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাসপোর্ট তাদের নিজস্ব সম্পত্তি, মালিকের কাছে এটি রাখা উচিত নয়, এটা সম্পূর্ণ বেআইনি কাজ। আইন জানলে আলোচনা সহজ হবে। শ্রম দপ্তরের সাহায্য। অভিযোগ দায়ের। যদি কোম্পানি পাসপোর্ট ফেরত দিতে অস্বীকার করে তাহলে শ্রম দপ্তর মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এ অভিযোগ করতে পারেন। অনলাইনে সার্চ দিলেই বের হয়ে যাবে আপনাদের এই ওয়েবসাইটটি। নথিপত্র প্রস্তুতি। অভিযোগের জন্য প্রয়োজনীয় নথি যেমন কোম্পানির সাথে যোগাযোগের নথি জমা দিতে হবে। আপনি কোম্পানির সাথে কিভাবে যোগাযোগ করবে সেটার একটা ডকুমেন্ট তাদের কাছে জমা দিতে হবে। আইনগত পদক্ষেপ। আইনজীবীর সাহায্য। যদি শ্রম দপ্তরেও সমস্যা সমাধান না হয় তাহলে একজন আইনজীবীর সহায়তা নিতে পারেন, ডাইরেক্ট মামলা করে দেবেন। আইনগত পরামর্শ। আইনজীবীর পাসপোর্ট ফেরতের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করবে। আপনি যদি সেই কাজটা যেতে না চান তাহলে দূতাবাসের সাহায্য। যদি পাসপোর্ট ফেরত না পাওয়া যায় তাহলে আপনার দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করেন এবং দূতাবাসকে প্রয়োজন হলে পাসপোর্ট পুনরুদ্ধার করতে সহায়তা করতে পারে। সামাজিক যোগাযোগ। সামাজিক মিডিয়া বা যোগাযোগ। পরিস্থিতি বোঝানোর জন্য সমাজের অন্যান্য সদস্যদের সাথে কথা বলতে পারেন বা আপনার যেখানে কাজ করেন সেখানে তাদের সাথে আলোচনা করতে পারেন। কখনো কখনো সামাজিক চাপ মালিককে পাসপোর্ট ফেরত দিতে প্রবাহিত করতে পারে। এই পদক্ষেপগুলো যদি অনুসরণ করুন তাহলে শ্রমিক সৌদি আরবের তাদের পাসপোর্ট ফেরত পেতে পারেন। সচেতনতা ও সঠিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনোই কোনো কিছুতে উত্তেজিত হয়ে গেলে কাজে আসবে না। আপনার নিয়ম মোতাবেক আইনগতভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন বা অভিযোগ দায়ের করেন তাহলে আপনার কোম্পানি অথবা আপনার মালিক, যেটাকে আমরা কফিল বলে থাকি, যেহেতু সৌদি আরবে যারা নতুন তাদের এই সমস্যাটা বেশি হয়, আমরা কিন্তু সৌদি আরবে যে মালিক থাকে তাকে কিন্তু কফিল বলা হয়, মানে কফিল আর মালিক একই কথা। আর যারা কোম্পানি তো কোম্পানি, এটা মোটামুটি সবারই ধারণা আছে যারা সৌদিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা সৌদি আরবে আছেন। আর আপনারা যদি আইনগতভাবে এই কাজগুলো করতে পারেন, এখানে 5-6টা মূলত আমি নিয়ম বলে দিয়েছি। আপনার কাছে সর্বপ্রথম যে 6টা নিয়মের থেকে একটি নিয়ম আপনার কাছে পছন্দ হয়, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি যদি ফেরত পেতে পারেন, মানে সম্ভাবনা আছে, তাহলে সেই মোতাবেক আপনি পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন। প্রথমে আমি বলবো যে আপনি তাকে আপনার সমস্যাটা বলবেন। সমস্যাটা বলার পর যদি আপনাকে পাসপোর্টটি না দেয়, আর মূলত অনেক কোম্পানি অথবা কফিল আছে পাসপোর্ট দিতে চায় না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ওয়েবসাইটের নাম বলেছি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সেখানে অভিযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে, কোনো ধরনের সমস্যার সম্মুখীন ছাড়াই। শুধু জাস্ট আপনার কোম্পানির সাথে, মানে আপনি যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে কীভাবে যোগাযোগ করবে, তাদের ওয়েবসাইট থেকে তাদের নাম্বার, টেলিফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস সংগ্রহ করে তাদের নথিপত্রে অ্যাড করে আপনি তাদের কাছে জমা দিতে পারেন। অথবা যদি আপনার কাছে এটা মনে হয় আপনি যদি উকিলের মাধ্যমে করতে পারেন, উকিলকে 50 রিয়াল দিলেই এনাফ। 50 রিয়ালের মাধ্যমে সে আপনার হয়ে কাজ করবে পাসপোর্ট নেওয়ার জন্য। এটা এত কোনো বড় সমস্যা নয়, জাস্ট আগে আপনি আপনার কোম্পানির সাথে কনফার্ম হবেন যে আপনার কোম্পানি আপনাকে দিবে কি দিবে না, অথবা আপনার মালিক কফিল দিবে কি দিবে না আপনার পাসপোর্টটি। যদি তারা দেখতে পাচ্ছেন যে একদম লাস্ট তাদের কথা যে তারা পাসপোর্ট আপনাকে ফেরত দেবে না, সেক্ষেত্রে আপনি
অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, মানে অভিযোগ করতে পারেন কোম্পানি বা মালিকের বিরুদ্ধে, অথবা উকিলের মাধ্যমে তাদের নামে মামলা করতে পারেন। মামলা করতে গেলে আপনার প্রয়োজন হবে আপনার সম্পূর্ণ ডিটেলস এবং আপনার মালিক অথবা কোম্পানির সম্পূর্ণ ডিটেলস যোগাযোগ করার। যদি সেই কাজে দেখেন যে অনেক সময় চলে যাচ্ছে, কোনো কাজই হচ্ছে না, সেক্ষেত্রে আপনি 50 রিয়াল বা 100 রিয়ালের মাধ্যমে একটা উকিল ধরে তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন। কোম্পানি বা কফিলের বিরুদ্ধে মামলা করে আপনি আপনার পাসপোর্টটি ফেরত পেতে পারেন। এতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না, কোনো ধরনের সমস্যায় হবে না আপনি এই সিস্টেমগুলো যদি কাজে লাগাতে পারেন। আর যদি কোনো ধরনের ভাষার বুঝতে না পারেন, আরবি, ইংলিশ বা আপনি আপনার ভাষার মতন তাকে বোঝাতে না পারেন, তাহলে অন্য কারো সহযোগিতা নিতে পারেন। সেক্ষেত্রে সে আপনাকে সহযোগিতা করতে পারে বা অন্য কারোর সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন যে আমার পাসপোর্টটি প্রয়োজন। এখন সৌদি আরবে বেশিরভাগই প্রত্যেকটা কাজে পাসপোর্ট ছাড়া কোনো কাজই করা যায় না। আপনি যদি সিম ক্রয় করতে চান সেখানেও পাসপোর্ট লাগবে, এবং পাসপোর্টের মাধ্যমে কিন্তু সৌদি আরবে অনেক ধরনের অনলাইনে কাজ করতে হয়। যারা অনলাইন ভিত্তিক কাজ করে অথবা যাদের আকামানি অথবা ছুটিতে যেতে চান বা বিভিন্ন কাজের জন্য কিন্তু আমাদের পাসপোর্টটি খুবই প্রয়োজন। আর পাসপোর্টটি হলো নিজস্ব একটি আইডি কার্ডের মতন। পাসপোর্টটি অবশ্যই আপনাদের নিজের কাছে রাখতে হবে। কোম্পানি অথবা কফিলের কাছে রাখলে এটা আইনত নিষেধ। যদি তারা জবরদস্তি করে আপনি সেই মামলা করলে আপনি সেটাই 100% জিতে যাবেন। তারা এখানে ক্ষতিগ্রস্ত হবে, তারা এখানে অসম্মানিত হবে, তাদের বিরুদ্ধে আইনি জটিলতা তারা পড়বে, আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তাই যতটুকু সম্ভব সহজভাবে যদি কোনো কাজ করা না যায় তাহলে অবশ্যই কঠিন থেকে কঠিন হতে হবে। আর যে এটা মনে ভাববেন না যে আপনি এটা করার পর আপনাকে সে বের করে দিতে পারবে, সে কখনো আপনাকে বের করতে পারবে না। এই কারণে আর আমি যতটুকু বলতে যাচ্ছি, আমার ভাষায় আমি বলছি যে আপনার চেষ্টা করবেন এটাকে ভালোভাবে তাদের সাথে সুসম্পর্ক রাখার অবস্থায় পাসপোর্টটি সংগ্রহ করার জন্য। যদি দেখেন না পাসপোর্টের কারণে সেই সুসম্পর্কটা থাকছে না, তাহলে আপনি মামলা করে দেবেন অথবা অনলাইনে অভিযোগ করবেন। দেখবেন একদম সে সোজাভাবে আপনার পাসপোর্টটি আপনার কাছে দিয়ে দিবে। আর সবার প্রতি একটি রিকোয়েস্ট হবে, অবশ্যই যার পাসপোর্ট যার কাছে রাখবেন এটা একটি এনআইডি কার্ডের মতন। যেরকম এনআইডি কার্ডটি যার নামে করা হয় তার কাছে রাখতে হয়, আইডি কার্ডটি যার নামে থাকে তার কাছে কিন্তু রাখতে হয়। একজনের ডকুমেন্ট আরেকজনের কাছে রাখা এটা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ, এটা আইনগতভাবে নিষিদ্ধ। সৌদি আরবে কোনো কোম্পানি বা কফিল এই কাজটি বর্তমানে আমার যতটুকু সম্ভাবনা আছে করে না, কারণ আমাদের কোম্পানি আমাদের পাসপোর্টটি আমরা কিছু জানতামও না, তারা আমাদের বলছে যে পাসপোর্টটি তোদের কাছে রাখবি না, আমাদের কাছে রাখতে হবে। কয়েকজন রেখেছে যাদের কাছে, আর যাদের বিশ্বাস আছে যে না পাসপোর্টটি আমার কাছে সেফ, তারা তাদের কাছে রেখে দিয়েছে। আপনি কিন্তু এভাবে আপনার পাসপোর্টটা আপনার কাছে রেখে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি কোনো কথার উচ্চারণ ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।